আশীর্বাদের দিন গৌরবকে দেখে রেগে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে নন্দিনী গৌরবের পরিবারের সকলকে বলছে যে আমার কিন্তু আগে একবার বিয়ে হয়েছিল আর পাত্র কিন্তু তৎক্ষণাৎ সেখানে মারা যায়, আর আমাকে কিন্তু তৎকালীন আমার শ্বশুরবাড়ি অ্যাকসেপ্টও করেনি, তাই আমার এই বাপের বাড়িতেই অবস্থান হয়। গৌরবের মা তখন বলছে যে আমি কিন্তু সমস্ত কিছু জানি, আমরা কিন্তু সমস্ত কিছু জেনেই এখানে এসেছি, আর গৌরবও সমস্ত কিছু জানে। গৌরবের কিন্তু নন্দিনীর অতীত নিয়ে কোনো সমস্যা নেই, আর ও বলেছে নন্দিনী যদি ওর স্ত্রীর কর্তব্য পালন করতে পারে তাতেই হয়ে যাবে। তটিনী তো এবার গৌরবের মা বাবার কাছে কৃতজ্ঞ জানাচ্ছে, বলছে যে আপনার ছেলে না সোনার টুকরো ছেলে, যে আজকালকার দিনে একটা মেয়ের এত কিছু ভাবে। থ্যাংক ইউ সো মাচ, আমি ভাবতেই পারছি না যে আপনার ছেলে এতটা ভালো। সত্যজিৎ তো বলছে যে হ্যাঁ, আপনাদের ছেলের জন্য না সত্যিই আমার গর্বেতে বুক ফুলে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে গৌরবের বাবা তো একটা বেশ মোটা সোনার হাত দিয়ে নন্দিনীকে আশীর্বাদ করে নেয়। বলরাম তো এবার দেখা যাচ্ছে গৌরবের বাবার কাছে গেছে, গিয়ে বলছে যে আপনার নাম তো গগেন্দ্রনাথ চৌধুরী, সকলে আপনাকে গগেন বলে চেনে, আর আপনার ছেলের নাম তো গৌরব চৌধুরী, তাই তো? তো গগেনবাবু মানে গৌরবের বাবা তখন বলছে যে হ্যাঁ, কেন? আর আপনি কি আমাদেরকে চেনেন নাকি? বলরাম তখন হাসতে হাসতে বলছে যে না না, একদম চিনি না, আর একেবারে কি কাউকে চেনা যায় নাকি? আচ্ছা, আপনাদের এই ঘটখালিটা বোধ হয় ওই কর্ণ চ্যাটার্জি করেছে, তাই না? কথাটা শুনেই তো সকলে পুরো চমকে যায়। কর্ণ এবার পরশুরামকে বলছে যে শিবপ্রসাদ, ও এসব কি প্রশ্ন করছে? ও কি অনুষ্ঠানটা মাটি করতে চাইছে নাকি? বলরাম তো এবার কর্ণকে বলছে যে আপনি এরকম রিয়াক্ট করছেন না কেন? আমি তো শুধুমাত্র জিজ্ঞাসা করেছি আপনি ঘটখালিটা করেছেন কিনা। বলরাম তো এবার গৌরবের বাবাকে বলছে যে আচ্ছা, আপনার বাড়িটা ওই রাজার হাটে না? 31 নম্বর বাড়ি, তাই তো? গৌরবের কাকা এবার বলরামকে বলছে যে আপনি কি কোনো গোয়েন্দা দপ্তরে আছেন নাকি? বাবিল তখন জানাচ্ছে যে হ্যাঁ, ওনার তো পরিচয়টা দেওয়া হয়নি, উনি গোয়েন্দা দপ্তরেই আছেন। গৌরবের কাকা তো এবার অবাক, বলছে মানে? বাবিন তখন জানাচ্ছে যে হ্যাঁ, আমাদের বাড়ির জামাই পরশুরাম, ও তো স্পেশাল ব্রাঞ্চে কাজ করে, আর ও তো তারই বন্ধু, ও স্পেশাল ব্রাঞ্চে রয়েছে। কর্ণ তো এবার কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য সকলকে বলছে যে হ্যাঁ, এরকম তো এসপি, ডিআইজি, কত পুলিশ অফিসার থেকে শুরু করে কত নেতা মন্ত্রীদের তো বিয়ে হয়, তা বলে কি আবার খোঁজ খবর লাগাতে হয় নাকি? আরে এইসব কথা বাদ দিন, এখন চলুন চলুন আশীর্বাদ শুরু করুন। এরপর দেখা যাচ্ছে নন্দিনীর তো আশীর্বাদ শুরু হয়ে গেছে, সকলে তো আশীর্বাদ করছে। পরশুরাম তো এবার বলরামের কাছে গেছে, বলরামকে গিয়ে বলছে যে কিরে, তুই এত খোঁজ নিচ্ছিস কেন? বলরাম তখন জানাচ্ছে যে আমার না একটু সন্দেহ হচ্ছে, আসলে কর্ণ চ্যাটার্জি তো ঘটক, আর উনি তো খাল কাটার ওস্তাদ, তাই জন্য ভয় পাচ্ছি পাত্র আবার কুমির না হয়। পরশুরামেরও তো এবার একটু মনে মনে সন্দেহ হয়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। দেখা যাচ্ছে নন্দিনীর সঙ্গে তো তটিনী, আয়সী, আরাধ্যা, আরও সব যেসব বোনরা আছে সকলে মিলে বসে আড্ডা দিচ্ছে। তটিনী তো এবার গৌরবের কাছে ফোন করেছে সকলের সামনে মজা করবে বলে। গৌরব তো এবার ফোনটা ধরে বলছে যে হ্যালো, কে বলছেন? তটিনী তো এবার মজা করতে করতে বলছে যে কে বলছি বলুন তো, গেস করুন। গৌরব তো এবার একটু রাগমাগ বা বিরক্ত দেখিয়ে তটিনীকে বলছে যে আমি একটু কাজে বিজি আছি, আপনি বলুন না কে বলছেন। তটিনী তো এবার নাটক করতে করতে বলছে যে আপনি চিনতে পারছেন না। গৌরব তখন জানাচ্ছে যে আরে বাবা, ফোনের ভেতর থেকে আমি আপনাকে কি করে চিনবো? আরে বাবা, কাজ করছি, এখন আর বিরক্ত করবেন না। তটিনী তখন বলছে যে কাজ? আপনি তো আপনার জীবনের সব থেকে বড় কাজটাই করেননি, আপনি কি করেছেন বলুন তো? গৌরব তো এবার অবাক, বলছে কি কাজ আমি করিনি? তটিনী তখন মজা করতে করতে বলছে যে ভাবুন আপনার কি কাজ করা উচিত ছিল। গৌরব তখন জানাচ্ছে যে আপনি বলুন তো কি কাজ করিনি, আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। তটিনী তো এবার গৌরবকে বলছে যে আপনি সত্যি কিছু বুঝতে পারছেন না? একটা মেয়েকে আপনি এইভাবে বঞ্চিত করেছেন, এই বলেই তো তটিনী খুব জোরে জোরে হাসছে। গৌরব তো এবার অবাক, বলছে কি বলছেন কি আপনি, আমি কোন মেয়েকে বঞ্চিত করেছি? আর দেখুন আমার সঙ্গে কিন্তু কোনো মেয়ের সম্পর্ক নেই। তটিনী তখন বলছে যে সম্পর্ক নেই, তাহলে আপনি কোন মেয়েকে বিয়ে করতে চলেছেন? গৌরব তো এবার অবাক, বলছে বিয়ে? তটিনী তখন মজা করতে করতে বলছে যে হ্যাঁ, আপনার তো বিয়ে, নন্দিনী মুখার্জির সঙ্গে বিয়ে, তা আপনার উচিত ছিল না আশীর্বাদের সময় আসার? গৌরব তো এবার তখনই বলছে যে ও তাই, বলুন তা আপনি কে বলছেন? তটিনী তো এবার মজা করতে করতে বলছে যে আমি নন্দিনী মুখার্জি বলছি। নন্দিনী তো এবার পাশে বসেছিল, নন্দিনী যখনই চিৎকার করে সাবধান করতে যাবে সমস্ত বোনরা তো এবার নন্দিনীর মুখটা চেপে ধরেছে, বলছে যে তুই একদম আজকে কথা বলবি না, তোর বরকে আজকে মুরগি করব। এদিকে দেখা যাচ্ছে গৌরব তো পুরো বোকা বেনে গেছে। গৌরব তো অবাক হয়ে বলছে যে নন্দিনী? তটিনী তখন গৌরবকে জানাচ্ছে যে হ্যাঁ, আমি তো আপনার জন্য আজকে অপেক্ষা করে বসেছিলাম। গৌরব তো এবার পুরো অবাক হয়ে যায়, বলছে যে তুমি তুমিতে নেমে এলে একেবারে এত ফাস্ট? তটিনী তো এবার মজা করতে করতে বলছে যে হ্যাঁ, আমি খুব ফাস্ট।
আর শোনো না, আমি তোমাকে তুমি বলবো আর তুমি আমাকে তুমি বলো, এই বলেই তো তটিনী খুব জোরে জোরে হাসছে। গৌরব তো এবার ফোনে পুরো ঘাবড়ে গেছে, বলছে না মানে আমি খুব একটা কিছু বুঝতে পারছি না। তটিনী তখন বলছে যে কেন তুমি বুঝতে পারছো না কেন? আমার দুটো চোখ না সারাক্ষণ তোমাকে খুঁজছিল। অন্যদিকে দেখা যাচ্ছে নন্দিনী তো মুখ চেপে ধরে রেখেছে, নন্দিনী তো কোনো কথাই বলতে পারছে না। নন্দিনী এবার হাত তার দিয়ে তটিনীর হাতে একটা জোরে আঘাত করে। তটিনী তো এবার চিৎকার করে ওঠে, বলছে উফ। গৌরব তো এবার সেটা শুনে বলছে যে কি হলো? তটিনী তখন জানাচ্ছে যে এই খুব জ্বালা করে উঠলো। গৌরব তখন বলছে যে কিসের জ্বালা? তটিনী তখন মজা করতে করতে বলছে যে শরীরের জ্বালা। জানো তো আমাদের এই বড় ড্রয়িং রুমে না আমার দুটো চোখ শুধুমাত্র তোমাকে খুঁজছিল, মাই ডিয়ার গোবা সোনা। কথাটা শুনেই তো গৌরব পুরো চমকে যায়, বলছে যে মানে গোবা সোনা মানেটা কি? তটিনীতে এবার মিচকে মিচকে হাসছে আর বলছে যে হ্যাঁ, আই লাভ ইউ গোবা সোনা। গৌরব তো এবার অবাক হয়ে যায়, বলছে এই আপনি কি আমাকে গোবা সোনা বলে ডাকবেন নাকি? তটিনী তো এবার মজা করতে করতে বলছে যে হ্যাঁ, গৌরব থেকে গোবা সোনা। গৌরব তো এবার ঘাবড়ে গিয়ে বলছে যে দেখুন, এইসব কিন্তু এত তাড়াতাড়ি একদম ঠিক হচ্ছে না। তটিনী তখন বলছে যে কেন ঠিক হচ্ছে না? আই লাভ ইউ। গৌরব তখন তটিনীকে বলছে যে না না, এত তাড়াতাড়ি আই লাভ ইউ বলছেন কেন? আপনি তো আমাকে এখনো দেখেনই। তটিনী তখন মজা করে বলছে যে আমি দেখিনি তো কি হয়েছে, আমি শুনেছি তোমার হাইট 5 ফুট 8 ইঞ্চি। আর আমি জানি তুমি খুব হ্যান্ডসাম, আর তাই জন্যই তো আমি শবরের প্রতীক্ষায় বসেছিলাম তোমার জন্য। আর আমি তো তোমার সব থেকে কাছের নন্দিনী। ঠিক তখনই দেখা যাচ্ছে যে নন্দিনীর মুখে আর কেউ হাত চাপা দিয়ে রাখতে পারে না। নন্দিনী তো হাতটা সরিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে ফোনে চিৎকার করে বলছে যে না না, ও নন্দিনী নয়, ও আমার বোন। আমি নন্দিনী, আমি এখানে বসে আছি। গৌরব তো এবার সবটা শুনে বুঝতে পেরেছে, বলছে ও শালিকা, মহাবিচ্ছু শালিকা তো। নন্দিনী তো এবার উঠে গিয়ে তটিনীর হাত থেকে ফোনটা নিয়ে বলছে যে হ্যালো, আমি নন্দিনী। গৌরব তখন বলছে যে হ্যাঁ, আমি গৌরব। এই বলেই তো দুজনে এবার চুপ করে আছে। আয়ুষী তো এবার নন্দিনীর কাছে গিয়ে বলছে এই রে কি রে, এরা তো এখানেই দেখছি পাবলিক প্লেসেই প্রেম করছে। নন্দিনী তো এবার লজ্জা পেয়ে যায়। নন্দিনী এবার গৌরবকে বলছে যে ওদের ইয়ার্কির জন্য আই এম সরি, ঠিক আছে? গৌরব তখন জানাচ্ছে যে বাবা সরি বলার কি আছে, এরকম ধরনের ইয়ার্কি তো শালিকারা করেই থাকে। কঠিনই তো এবার ছুটে আসে নন্দিনীর কাছে, নন্দিনীকে বলছে যে এই যে লুকিয়ে লুকিয়ে এইভাবে প্রেম করলে হবে না, কিন্তু ফোনটা স্পিকারে দে। এই বলেই তো সঙ্গে সঙ্গে তটিনী ফোনটা স্পিকারে দিয়ে দেয়, দিয়ে গৌরবের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। গৌরবকে বলছে যে এ তো দেখছি আপনি এখন থেকে এই রোমান্টিক সুরে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। গৌরব তো এবার তটিনীকে বলছে যে আপনি তটিনী তাই তো? আপনি তো মহাবিচ্ছু। তটিনী তখন বলছে যে হ্যাঁ, বিচ্ছু হওয়ার কি দেখলেন, এখনো তো অনেক কিছু বাকি আছে। আপনি একবার শুধুমাত্র ফিল্ডে আসুন, তারপর আপনি বুঝতেই পারবেন না যে আপনার কতগুলো শালিকা। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আপনার হবু বউয়ের ছবি দেখেছেন? গৌরব তখন জানাচ্ছে যে না। তটিনী তো অবাক, বলছে সে কি এখনো ছবি দেখেননি? গৌরব তখন বলছে যে হ্যাঁ, বাবা মা বলেছে ভালো মেয়ে এটোকাই হলে আমার কাছে হয়ে যাবে। তটিনী তখন মজা করতে করতে গৌরবকে বলছে তা কিরকম ভালো মেয়ে বলেছে? না মানে আমি এটাই বলতে চাইছি যে আপনি এখনকার দিনের ছেলে হয়ে আপনি এত বড় একটা বিজ্ঞাপন পত্রিকা সামলান, তারপর একটা মেয়ের সঙ্গে সাধারণভাবে কথা বলতে পারছেন না? গৌরব তো এবার তটিনীর কথাগুলো শুনে লজ্জায় পুরো লতাপাতা হয়ে গেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে নন্দিনীর হুডবি বর মানে গৌরব, সে কি ভালো হবে নাকি কর্ণের মতন শয়তান হবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।